বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের ফাদার হলো এই কোরআন। ফাদার অফ কেমিস্ট্রি মুসলমান বিজ্ঞানীরা, ফাদার অফ জিওলজি, আপনি ভূগোল বিদ্যার ফাদার বলেন আল ইদরিসি, যার আঁকা মানচিত্রকে আমেরিকার নাসা মহাকাশ স্টেশন থেকে বলা হয় যে ওনার এই মানচিত্রের মতো নির্ভুল মানচিত্র বিশ্বে কেউ আঁকতে পারে না। ফাদার অফ মেডিকেল সায়েন্স কে? ইবনে সিনা, মুসলিম। মুসলিম বিজ্ঞানী। ইবনে সাদ, ইবনে ইসহাক, ইবনে খালদুন, এদেরকে আনতে হবে। আমরা মুসলিমরা এই জ্ঞান বিজ্ঞানের জনক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মাঝখানে কোরআন থেকে, আমাদের জ্ঞান বিজ্ঞানের মহাসাগর থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম। এখন আবার আমরা ফিরে আসতেছি, আলহামদুলিল্লাহ। কোরআনের দিকে আবার আমরা ফিরে আসতেছি। এখন মুসলমানের উচিত কোরআন পড়া, হাফেজে কোরআন হওয়া, হাফেজে হাদিস হওয়া, আর কিছু লাগবে না। আবার সব জ্ঞান বিজ্ঞানের ধারক বাহক হয়ে বিশ্বকে শেষবারের মতো এমন নেতৃত্ব মুসলিমরা দেবে যে 8 মহাদেশ, মহাদেশ তো 7টা আছে, আরেকটা আছে অ্যান্টার্কটিক মহাদেশ, ওইটাও এখন আবিষ্কারের পথে। 7 মহাদেশ, আরো 1 মহাদেশ সহ 8টাই চালাবে মুসলিম উম্মাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? আর কি পড়তে হবে? হাদিস পড়তে হবে। একটা ছাত্র যদি কোরআনের 30 পারা হাফেজ হয়, 1000 হাদিস যদি তার সিনায় থাকে, সে ওয়ার্ল্ড ক্লাস স্কলার, তার কিছু লাগবে না। আমি তো আমার সারা জীবন আমি কোরআন আর হাদিসের প্রতি আমার স্টাডি, আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি জিদ করেই পড়িনি, কোনো বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বারান্দায়ও কোনোদিন হাঁটি নেই। ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম, ক্লাস 6 থেকে আমার পড়া শুরু। 6-এ ভর্তি হয়ে 18 বছরে কামিল পরীক্ষা দিয়ে শেষ। এরপরে আমি নিজে নিজের টেবিলে, নিজের রুমে বসে পড়াশোনা করে এতটুকু এগিয়েছি। কিন্তু বিশ্বের অনেক বড় বড় ডক্টর, প্রফেসররা এসে আমার কাছে ছাত্রের মতো বসে থাকে, কারণ ওরা কাগজের বাঘ, ওরা এক ব্রিফকে সার্টিফিকেট নিয়ে আসে, ওরা হলো কাগজের বাঘ। আর আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, আমার কোনো কাগজ টাগজ লাগতো না, থাবা দিয়েই শেষ, ঠিক না? এই অভিজ্ঞতার আলোকে দেখতে পাচ্ছি বিশ্বে অনেক স্কলাররা আছে এই টাইপের। মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ এই বাংলাদেশেরই একজন স্বনামধন্য, বরং বাংলাদেশের মধ্যে এত বড় স্কলার অতীতে আমি দেখি নেই। ওনার লেখাগুলোর এত মান, এত উচ্চাঙ্গের লেখা, এত ডিপ নলেজ, ইলম আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এবং সহি আকীদা, সহি দ্বীনের সমঝ আল্লাহ দিয়েছিলেন ওনাকে। উনি টাইটেল পাস করে সার্টিফিকেটটা পড়াই ফেলছিলেন, এটা লাগবে না। এটার কারণে আমি মূর্খ হয়ে যাব, কারণ আমার তাওয়াক্কুল, ভরসা, ট্রাস্ট এটার উপরে থাকবে যে আমার তো সার্টিফিকেট আছেই, চিন্তা কি। এখন কামিলের শাহাদা একটা সনদ একটা পাইলে পোলামাইন বুখারী শরীফ, মুসলিম শরীফ যা পড়ছে যাওয়ার সময় হুজুরদের কাছে জমা দিয়ে যায় যে আপনাদের এলেম আপনাদের কাছে থাকুক, আমি চললাম। বুঝলেন না? আমার তো কাগজ নিয়েই গেলাম, আর কি দরকার। কিন্তু আমি এরকম ছিলাম না, আমি আজও আমার সার্টিফিকেটটাই তুলি নেই। মুহাদ্দিসি করে এখন রিটায়ার্ড, আর 2 বছর। আমি এখনো সে 82 সালে কামিল যে পরীক্ষা দিয়ে পাশ করেছি সেই সার্টিফিকেটটা এখনো
আমি তুলি নেই। সার্টিফিকেট দিয়ে চলবো না। আল্লাহ যদি আমার ভিতরে জ্ঞান দেন, আমি জ্ঞানের বলে হাঁটবো সামনের দিকে, কাগজের বলে হাঁটবো না। এই জন্য আপনারা দেখেন কাজী ইব্রাহিম এখন আপনাদের জাতির পর্যায়ে টেলিভিশনে, আলহামদুলিল্লাহ, এটা মানুষের কোনো কৃতিত্ব না, আমারও কিছু না, কিন্তু আমি যেইটুকু পেয়েছি এই কোরআন এবং কামিল পরীক্ষা দিয়ে পাশ করেই বুখারীর উস্তাদ হয়েছি, বুখারীর উস্তাদি করেছি, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, কামিল পাশ করে 4 কিতাব পরপর 4 ঘন্টা করে উঠতাম, রেজাল্ট ছাড়াই। বরকতটা এখানে, বরকতটা এখানে। এখন আলিম মাদ্রাসা এখানে আছে, এখানকার প্রিন্সিপাল সাহেব অবশ্যই আছেন, ওস্তাদরা আছেন। আমি 17টা মাদ্রাসা আমার নিজের গড়া, আমি বড় বড়, অনেক বড়, একটাতে আছে 1200 স্টুডেন্ট। আমি ইংলিশ মিডিয়াম স্কুল করেছি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত স্কুল, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল। ভর্তি হইতেই 1,50,000 টাকা লাগে। সেখানে এক শাখায় 1000 স্টুডেন্ট, মন্ত্রী, এমপি, ডিআইজি, আইজি সব বাচ্চা আমার স্কুলে। বরকত আর বরকত, আমার ভিতরে, আমি সাগর ভিতরে ধারণ করি। তোরা তো ফেনা খাস, সাগরের ফেনা। দুনিয়ার যত লাইব্রেরিতে যত বই, এগুলি হলো কোরআনিক মহাসাগরের ফেনা। ফেনা, এগুলি ফেনা খায় বিজ্ঞানীরা, ফেনা লইয়াই ব্যস্ত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফেনা লইয়া ব্যস্ত। আমি ওই ফেনার অভ্যস্ত না, আমি মহাসাগরটাই এর ভেতরে নিয়েছি, আলহামদুলিল্লাহ। না, আমি এই জন্য বুঝি যে আমার ছাত্র যদি হাফেজে কোরআন হয়, হাফেজে বুখারী হয়, বিশ্ববিখ্যাত স্কলার, পৃথিবীর ইউনিভার্সিটিগুলি এসে তাকে ডিগ্রি দিয়ে যাবে, তার ওখানে যাইতে হবে না। এই এলেম তো গুহায় নাজিল হওয়া এলেম। কোরআন কোন ইউনিভার্সিটিতে নাজিল হয় নাই, গুহার মধ্যে নাজিল হয়েছে, ঠিক না? হাত্তা ফাজাআহুল হাক্ক ওয়া হুয়া ফি গার হিরা, হিরা গুহায় নবী ছিলেন, ওইখানে কোরআন এসেছে। কোরআন যেখানে যাবে সেখানে বিল্ডিংও লাগে না। লালমনিরহাটে আমার যেই প্রথম মাদ্রাসা 2007 সালে করা, বিশাল, 17 আগে, ভাঙ্গা ঘর, টিনের ঘর, এখান দিয়ে একটু ওখান দিয়ে এক টুকরা নাই। ওই ভাঙ্গা ঘরের মধ্যেই 1000 স্টুডেন্ট, ছেলে মেয়ে পড়াশোনা করে। 10-12 জেলায় তারা সেরা। ডিসি সাহেব আসে রাতে দেখার জন্য, কি ভাঙ্গা করে এই কেয়ামত, এই কি কাণ্ড। গোটা জেলার বরাদ্দ আমার মাদ্রাসা দিয়ে যায়। 11 বছর ভাঙ্গা করে পড়াই। এখন ঢাকা থেকে এক ভদ্রলোক গিয়া 6-7 তলা 8 তলা ফাউন্ডেশন দিয়ে সব বিল্ডিং। ইলমে দিন, দিন দুনিয়াকে টানিয়ে আনে, দিন দুনিয়াকে টেনে আনে। মুসলমান যদি এই কোরআনকে আঁকড়ে ধরে, গোটা দুনিয়া তার পায়ের উপরে আল্লাহ ফেলে দেবেন, যাও ফ্রি তোমার জন্য। এটা প্রিয় ভাইয়েরা, মুসলমান মূর্খ হইতে পারে না, মুসলমান জাহেল হইতে পারে না, মুসলমান অজ্ঞ হইতে পারে না। ইসলাম জানা আর মানার নাম। যার যদ্দূর জানা তার তদ্দূর ইসলাম আছে। যেখানে তার জানা শেষ, সেখান থেকে তার ইসলামও শেষ, ঠিক নাকি? আপনারা যারা আছেন আজকে সব কোরআন আর বুখারীর ছাত্র, সবাই আলহামদুলিল্লাহ। নবীজির ক্লাসগুলি তো এরকমই ছিল। কোনো ভর্তি ফি, ভর্তির ফর্ম, কোনো সার্টিফিকেট, কোনো আইডি কার্ড, কোনো ফটো, কোনো ফিস কিছু ছিল? আসো পড়ো, এইরকম ছিল। আপনারা আপনাদের বাচ্চাগুলিকে ধর্ম শিক্ষা দেবেন আর কারিগরি শিক্ষা দেবেন, আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। হাফেজে কোরআন হও, 500, 1000, 1500 হাদিস মুখস্থ করো, এরপরে গিয়ে কম্পিউটার সায়েন্স পড়ে বিশ্বকে চালাও, যাও, কিছু লাগবে না। খামাখাই আগের যুগে মুসলমানদের বাচ্চারা ডিগ্রি পাইতো 8 বছর 10 বছরে। ইমাম বুখারী 11তম বছরে কিতাব বুখারী শরীফ লেখা শুরু করেছে। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, শাহ আলিউল্লাহ রহমতুল্লাহ আলাইর পরিবারের সদস্য, 8 বছর বয়সে ফতোয়া লিখতেন, 8 বছর বয়সে ফতোয়া লিখতেন।
ব্রিটিশগুলি দেখলো, ব্রিটিশরা দেখলো এই মুসলমানের বাচ্চা এত ছোট কালে এগুলি এক একটা আল্লামা, এক একটা জ্ঞানের জাহাজ, এগুলি যৌবনকালে আমাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে এদের সাথে পারার কোনো বুদ্ধি নেই। এই জন্য বুদ্ধি করে এমন স্কুল কলেজ বানিয়ে দিছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাস করতে করতে বুড়া, আর কাজ করবো কতক্ষণে? বিদ্যালয় না বৃদ্ধালয়, হ্যাঁ বৃদ্ধালয়, বুড়ালয় কি লয়, ওল্ড হোম। অনেক ছাত্ররা কয় হুজুর পড়তে পড়তে তো বয়স শেষ, কি করবো? এটা চক্রান্ত এগুলি। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা, সাম্রাজ্যবাদীরা কোন জনপদে যখন ঢুকে পড়ে জনপদটাকে ধ্বংস করে দেয়। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা যিল্লাহ, ওই জনপদের ও রাষ্ট্রের সম্মানিত জনগোষ্ঠীকে একেবারে জলিল খান, জ্ঞানের দিক থেকে হীন, শক্তির দিক থেকে হীন, তারপরে সামর্থ্য অর্থনীতির দিক থেকে হীন, রাষ্ট্রীয় দিক থেকে হীনবল করে ছেড়ে দেয়, যাতে করে তাদের উপরে মাথা তুলতে না পারে। এখন আমাদের উত্থানের সময় আগামী অল্প কয়েক বছরের মধ্যে মাহদী আসবে, শর্ট কোর্সে কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ অর্থ সহ। আমার ইংলিশ মিডিয়ামে এখন 500 হাফেজুল কোরআন পড়তেছে, 500। এই স্কুলটা হলো ইংলিশ মিডিয়াম, কিন্তু 500 ছেলে মেয়ে কোরআন হেফজ করতেছে। আমি ভোরে মাঝে মধ্যে ওদের সাথে বসি, দিলটা ভরে যায়। স্কুলের ছাত্র এত সুন্দর কোরআন পড়ে, আল্লাহু আকবার, না আরো শিশুরা পড়তেছে এইরকম। আমাদের স্কুল কলেজগুলিতে কোরআন যেদিন সিলেবাস হবে সেদিন ইনশাআল্লাহ বুঝবো যে বাংলাদেশের ভাগ্যের দুয়ার খুলে গেছে। কিন্তু স্কুল কলেজে ঢুকবো আমরা ইনশাআল্লাহ, এই কোরআন ঢুকবে, দরজা ভেঙে ঢুকবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও কোরআন দরজা জানালা ভেঙে ঢুকে যাবে ইনশাআল্লাহ। দলিল আছে না নাই? বিইজ্জি আজিজিন আও যুল্লি জালিলিন লা ইয়াবকা আলা ওয়াজিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। এই বিশ্বের শেষ জামানায় ইমাম মাহদী আসার কালে এমন একটা বিল্ডিং, এমন একটা তাবু, মাটির কাঁচা ঘর থাকবে না যেখানে কালিমাতুল ইসলাম গিয়ে ঢুকবে না। আল্লাহু, এটা যে ঢুকবে ওখানে দুই ভাবে, বিইজ্জি আজিজিন, যে এটাকে বরণ করবে মেহমান হয়ে তার কাছে ঢুকবে, যে এটাকে ডিনাই করবে দরজা জানালা ভেঙে ঢুকবে, তারে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, পর্যদস্ত করে ঢুকে পড়বে। টের পান তো? বাংলাদেশে যে অবস্থা পাপাচারের, এই দেশে ওয়াজ মাহফিলে তো লোক থাকারই কথা না। সেইখানে এই মুহূর্তে আমরা দেখি বাংলাদেশে কোন সমাবেশে এই লোক নাই, কোরআনের সমাবেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না বে ঠিক? অতএব মুসলিম জাতির জাগরণের জন্য আমাদের কোরআন দরকার, ইলমের দরকার, মাদ্রাসা মুখী হওয়া দরকার। প্রত্যেকটা এলাকার শিশুকে, ছেলে হোক মেয়ে হোক, অন্তত ক্লাস 5 পর্যন্ত এমন বিদ্যালয়ে দেওয়া ফরজ যে বিদ্যালয়ে কোরআনটা শিক্ষা হবে, নাহলে আপনি জাহান্নামে যাবেন। যেই মা বাবা এটা করবে না ওই মা বাবা জাহান্নামে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাঁচাও কিভাবে বাঁচাবা? বিতারবিয়াতিহিম তারবিয়াতান দীনিয়াতান ওয়া তালিমিহিম তালিমান ইসলামিয়ান কুরআনিয়া। তাদেরকে ধর্মীয় ইসলামিক তালিম তরবিয়ত দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবা যদি আমাকে স্কুলে পড়াইতেন, আমি আজকে ওয়াজ মাহফিলে আসতাম?
হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। আমাদের দরকার এমন শিক্ষা, দুনিয়াতেও আমি সুখী থাকব, মৃত্যুর পরেও আমি সুখী থাকব। আমার ওই শিক্ষার কোনো দরকার নাই। শুধু ওই শিক্ষা, যে শিক্ষা দুনিয়ার একটু খড়কুটার রুজি রোজগার শেখাবে, আখেরাত শেষ। এই শিক্ষা তো মুসলমানের শিক্ষা না, এটা বেঈমানের শিক্ষা। এটা ব্রিটিশ লর্ড ম্যাকলেয়ার 11 ইহুদি মিলে এই শিক্ষা দিয়ে গেছে। আখেরাত নাই, ঠিক নয় কি? মালয়েশিয়া আজকে কত বড় উন্নত, আমরা লেবার হয়ে যাই ওখানে, কারণ ওদের স্কুলগুলিতে কোরআনও আছে, হাদিসও আছে। ম্যাট্রিক পাস করতে করতে ওরা খতিব হয়ে যায়, ওরা আরবিতে বক্তব্য দিতে পারে। আপনারা যারা ওয়াজ মাহফিল তো বছরে হয় 2-4টা হয়, এগুলি উৎসাহ তৈরি করার কাজ দেয়, কিন্তু স্থায়ী কাজটা হলো মাদ্রাসায় জাতির কর্ণধার ইঞ্জিন তৈরি করে দেবে। আমার তো আল্লাহ বাচ্চা দিয়েছে 10-11টা যা আছে, আমাকে যদি সারা দুনিয়া দিয়া বলে যে কাজী সাহেব তোমার সারা পৃথিবীর রাজত্ব হাতে তুলে দিচ্ছি, একটা বাচ্চা স্কুলে দাও, আমি দেবো না। তোর লাথি মাত্র পৃথিবীর, আমার একটা বাচ্চা, তোর এই পৃথিবীর মতো 100 কোটি পৃথিবী আমি আল্লাহর কাছ থেকে নেব, একটা বাচ্চাকে কোরআনের শিক্ষা দিয়া। আমার বাবা, আমরা 3 ভাই ছিলাম, আমার বাবা, আমার বড় ভাইটা খুব ব্রেনি, আমাদের চেয়ে অনেক বেশি ব্রেনি ছিল। আব্বা দিতেন মাদ্রাসায়, মাস্টাররা নিয়ে যেত স্কুলে। বাবা যেহেতু বাইরে শিক্ষকতা করতেন, দূরে, বাড়িতে থাকতেন না, ছেলে বাড়িতে থাকতো। 19 বার আব্বা মাদ্রাসা দিছে, 19 বার মাস্টাররা স্কুলে দিছে। বাবা তো বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে, 4-5 বারের পরে বাবা বলতে পারতেন, যাক এতবার আনা নেওয়া করার দরকার নেই, ঠিক আছে বাবা স্কুলে পড়ো। বাবার জিদটা কি ছিল, 19 বার স্কুলে নিয়েছে উনি, 19 বার মাদ্রাসায় আছে। কল্পনা করতে পারেন, 19 কত, 38 বার। শেষ আমি দেখতাম আমার বড় ভাইকে দেখলে আমার বাবা লাঠি নিয়ে ছুটতো, বাপে বুতে দৌড়তেছে, একজনে দৌড়াচ্ছে আরেকজন দৌড়তেছে। আমার বড় ভাইয়ের সাথে পরে আমার বাবার দেখা হইতো 4 বছরে একবার, 5 বছরে একবার, ছায়া দেখতো না। আচ্ছা কি বুঝের কারণে বাবা এরকম দৌড়াইতে পারে? নিশ্চয় একটা, উনি তো হাফেজ মুহাদ্দিস, বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব আমার বাবার ছাত্র, তামির মিলাতের প্রিন্সিপাল সাহেব আমার বাবার ছাত্র, কামালউদ্দিন জাফরি সাহেব আমার বাবার ছাত্রের ছাত্র। তো ওই মানুষটা, তার ছেলেটা 19 বার মাস্টাররা স্কুলে নিয়েছে, আর উনি 19 বার কোরআনের বিদ্যালয়ে আনছেন। একটা কারণ ছাড়া আনছেন, উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন। আর আপনারা তো নিজ হাতে ধরে বাচ্চাটা, মেয়েটা, ছেলে তো দিলে নেই, মেয়েটাকে পর্যন্ত দিয়েছেন, যাও। আমি তো বললাম আমার ভিতরে এই জিদটা আছে, আমি আল্লাহ আমার উসিলা আমি 5000 মক্তব তৈরি করে 1 কোটি শিশুকে কোরআন শিখেছি আমি সারা বাংলাদেশে। আল্লাহ আমাকে তৌফিক দিলে এই পৃথিবীর একটা শিশু কোরআন শিক্ষা ছাড়া থাকবে আমি দেব না। আমার ভিতরে জিদটা কাজ করে, কেন আমি বুঝি কাকের বাসায় কুকিলের ডিম, ঠিক না কথা? স্কুল কলেজ দিয়েই তো কোরআন মাইনাস, হাদিস মাইনাস, ফিকহ মাইনাস, সালাত নাই, দিন নেই, একদল অন্ধ, ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে অন্ধ বানাই দিছে কিনা? স্কুল কলেজের দুর্নাম করতেছে না, বানাইছে তো ব্রিটিশরা। কারা? ব্রিটিশরা করছে, চাপরাশি আর কেরানি বানাবার জন্য। মুসলমানদের উচিত ছিল, ওরা করছে এটা ঠিক আছে, কিন্তু আমরা কেন আমাদের স্কুল কলেজে কোরআন রাখবো না? আমরা প্রিয় ভাইয়েরা, এটা মাদ্রাসার ময়দান যেহেতু, এই জন্য এলমের দিকে একটু উৎসাহিত করছি আপনাদের।